আমরা আজকে জঙ্গলে ঢুকছি বাঁশকুড়োল নেওয়ার লাগিয়া। তো গত বছর বাঁশকুড়োল খাইছিলাম, এবছর আর বাঁশকুড়োল খাওয়া হয়েছে না, যেহেতু আমি বাড়িতেও আসছিলাম না। তো এখন কিন্তু বাঁশকুড়োলের উপযুক্ত সময়, তবে আমরা এদিকে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখেন বড় হয়ে গেছে এখন। তো এটা যদি আরো ছোট থাকতে খাওয়া যেত তাহলে আরো বেশি ভালো হতো। তো এখন ভিতরের দিকে যাই দেখি পাই কিনা ছোট ছোট বাঁশকুড়োল, নতুন যেগুলা বেরোইছে এটি। আর এগুলা রানলে একটু শক্ত থাকে, সেদ্ধ হইতে চায় না বাবু। এই সময়ে বর্ষাকালে আমরা জঙ্গলগুলাতে প্রচুর বাঁশকুড়োল হয়। তবে আমরা এখানে দুই ধরনের বাঁশ আছে, মানে আমরা জঙ্গল যেটা, আমরা জঙ্গলে মাত্র দুই ধরনের বাঁশ। এখান থেকে একটা বাঁশের বাঁশকুড়োল হয়েছে খাওয়া যায়, আর একটা বাঁশের বাঁশকুড়োল খাওয়া যায় না। তো আমরা খুঁজতেছি হইতেছে যেটা খাওয়া যায় ওই বাঁশকুড়োলটা। কত বড় জঙ্গল, এই যে দেখেন, এই পুরাটাই কিন্তু আমরা নিজেরা। কি জানি এটি মনে হয় শিয়ালে গাতা উঠছে। হ্যাঁ বাবা, এই যে এগুলো হচ্ছে সব পাহাড়ি গাছ। এই গাছটি আবার সুন্দর। গাছের মধ্যে তো থাকবো। আর এই যে এখানে এগুলাও সব হইতেছে আমরা জায়গা, এনে যত গাছ আছে এগুলা সব আমরারই। এই যে এখানে একটা বাঁশ ঝাড় আছে, এটার বাঁশকুড়োলটি খাওয়া যায়। এই যে এখানে একটা আছে, মোটা মোটা বাঁশকুড়োল থাকতো তাইলে খাইতে বেশি মজা। এটা তুলে দে, থাক, একদিনই তো খাই আম, সবসময় কি আর খাই? এটা একবারে কচি আছে। তো আমরা একটা বাঁশকুড়োল লইলেই হইব, কারণ বাঁশের অনেক দাম এই বাঁশটির। এই যে হ্যাঁ আরো আছে খাওয়ার মতো। ওই যে এডি আরো মজা লাগবো খাইতে, এডি একদম কচি। কিন্তু আমরা একটা হইলেই হয়ে যাব। এই যে ভিতরে আরো আছে, নতুন করে আব্বা মাটি ফালাইছে, এই জন্য নতুন নতুন কেরুল ছাড়ছে। তো একটা দিয়ে হয়ে যাব। এমন জায়গা যা জুয়ে ধরবো নিনো, ঘাস না থাকলে তো আবার যুগ ধরে না। ইন্দাই ইন্দাই দুর্গা একটা লাকড়ি ফেলছি, এই দেখ। ও পিঁপড়া কামড় মারছে রে, মান্দাইল বড় একটা শুকনা বাঁশও পাইছি। কত বড় বড় মান্দাইল বাঁশের মধ্যে থাকতে, রোদ উঠলে না লাগবো। তো আমরা এই জঙ্গল থেকে আমরা যে লাকড়ি পাই এগুলা দিয়ে কিন্তু আমরা সারা বছরের রান্নার হয়ে যায় আর কি। এই যে একটা মাশরুম, এ শক্ত দু, এটা কি খাওয়া যায় কিনা কি জানি, এরকম অনেক আছে জঙ্গলে।
শক্ত আবার যা, এই যে শক্ত দিয়ে দূর। আমার সে বেশি ভয় ফারিয়া যে জুহেরে এরকম কীর্তি দেখছিলাম না। এদিক দাও ঘাস, দাও না, আরে না গার উঠতে হচ্ছে যুগ পাও থুয়া এই যে এই যে যুগ যে কায়ালছে দেহ দূর এক ধরে রিয়াজের আর দেখা নাই। অনেক যুদ্ধ করে এই যে জঙ্গল থেকে যে এই বাঁশকুড়ালটা নিয়ে আইছি, এখন এই বাঁশকুড়ালটা কাটটা রেডি করে নিও। ও আর বলা হয় নাই, আজকে বাঁশকুড়ালটা রান্না করাম আমরা পাহাড়ি এলাকার যে গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে তারা রান্না করে, খুব মজা হয় এইভাবে রান্না করলে। তো দেখতে থাকেন কিভাবে রান্না করি, বাঁশকুড়ালটাকে কাটতে নেই। এই যে ধার ধার ইয়াগুলো আছে যে এটি হাতের মধ্যে গিতে আর চুলকায়। এইটা পুরাটাই কিন্তু নেওয়া যেত না, এখানে যেটুকু অংশ নরম আছে শুধু এই নরম অংশটাই নেওয়া লাগবে। এইটুকুই কিন্তু একটু শক্ত, তো এইখান থেকে আমি নরম অংশটুকু শুধু নিলাম, এভাবে পাতলা পাতলা করে কাটতে নিলাম। এই অংশটা আবার একবারে কষি। একটা বাঁশকুড়াল থেকে এতটুকু হয়েছে, তো আমি আজকে যে রেসিপিটা করাম আমার এতটুকু বাঁশকুড়ালই হইব। আর সাথে দিলাম কাঁঠালের বিচি, তো এই যে কাঁঠালের বিচি আমি আগে কাটটা নিছি। বাঁশকুড়ালের অনেক রকমের রেসিপি আছে, তবে আমাদের এইখানের যে অথেন্টিক রেসিপিটা, মানে আমাদের এইখানে যেইভাবে রান্না করে আমি ঠিক সেইভাবেই রান্নাটা করে দেখালাম। আমাদের এইখানেও বাঁশকুড়াল বিভিন্নভাবে রান্না করা হয়, মাছ দিয়া, শুটকি দিয়া, শীতল দিয়া, আবার এমনিতে শুধু নিরামিষ খারি রান্না করা হয়। তো আজকে আমি করাম হইতেছে কাঁঠালের বীজ, বাঁশকুড়াল, তার সাথে থাকবো চাপা শুটকি আর হচ্ছে মসুর ডাল। তো এভাবে রান্না করলে যে কেউ খাইতে পারে। দেখা যায় অন্য অন্য সিস্টেমে রান্না করলে অনেকেই খাইতে পারে না, গন্ধ লাগে, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করাম এটা কেউ বুঝতেই পারতো না যে এটা বাঁশকুড়াল না অন্য কিছু। তো আমি জায়গাটা একটু পরিষ্কার করে নেই। প্রথমেই আমি কাঁঠালের বীজ আর বাঁশকুড়াল এই দুইটার একটু সিদ্ধ করে নিলাম, মানে আমরা যেটারে বলি ভাপ দেওয়া, মানে অল্প একটু ভাপ দিয়ে নিলাম, তাইলে অনেক সময় দেখা যায় বাঁশকুড়ালগুলো একটু গলা চুলকায়। তো এভাবে একটু ভাপ দিয়ে নিলে একদম গলা টলা চুলকাইতো না। সাথে কাঁঠালের বীজগুলোও দিয়ে দিতেছি।
পানি, সামান্য একটু লবণ। কয়েকদিন আমি বারান্দার ওই মাথায় রান্না করছিলাম। দেখা যায় এই দিকটা বৃষ্টি আইলেই এই দিকটা বৃষ্টিটা পড়ে, আর এই জায়গাটা একটু মানে শেওলা পড়ে, তো এই জন্য একটু স্যাঁতস্যাঁতে দেখা যায়, কিন্তু মূলত স্যাঁতস্যাঁতে না, কারণ রোদ উঠলে আবার শুকায় যায়। আর ওই সাইডটাতে যেহেতু বৃষ্টি পড়ে না, ওই সাইডটা আর কি সাদা। তো একজন বলছিলেন যে এই সাইডটা স্যাঁতস্যাঁতে, ওইদিকে রান্না করতে। আসলে ওই সাইডটাতে রান্না করতে আমার অসুবিধা লাগে, এখান থেকে বাতাসও আসে, আর এখানে আমি অভ্যস্ত রান্না করে। তো পরে আবার ভাবলাম যে এইখানে ব্যাক করে এই জায়গাটার মধ্যে আমার লড়াচড়া করতে অসুবিধা লাগে। আর ওইখানে গাছগাছালি বেশি, দেখা যায় আগুনের ধোঁয়া গাছগাছালির উপরে যায়। বাঁশকুড়োল আর কাঁঠালের বীজটারে আমি কিছুক্ষণ ভাপ দিয়ে নিছি। আর এই যে ধরনের এখন কালারটা, আগে কিন্তু সাদা ছিল, এখন লাল হয়ে গেছে। মানে এইখান থেকে যদি বিষাক্ত কোনো কিছু থাকে তাহলে এটা কিন্তু বের হয়ে গেছে। এখন নামাই নিয়াম। এখন আবার কড়াই বসাই দিচ্ছি, আর কড়াই দিয়ে দিতেছি মসুর ডাল। এখন ভাপ দিয়া রাখা কাঁঠালের বীজ আর বাঁশকুড়োল গুলাও দিয়ে দিতেছি সাথে। রসুন তো আমি এনে বেশ অনেকটা রসুনই এরকম স্লাইস করে কাটতে নিছি। আর আছে হলো পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু আদা আমি যেরকম করে কাটতে নিছি। এখন সবগুলা দিয়ে দিলাম। আর দিয়ে দিতেছি 2টা চেপা, মানে চেপা শুটকি আর কি, যেটা আমরা শীতল বলি। লবণ, সবকিছু দেওয়া শেষ। এখানে আমি আর অন্য কোনো কিছুই দিতাম না, এখন শুধু এইভাবে সিদ্ধ করে নিলাম। ঢাকনাটা খুলতে এত সুন্দর গ্রান বেরোইতেছে। তো এই যে আমার ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। আর শীতলের কাঁটাও ছেড়ে দিছি, এই যে কাঁটাটা উঠে ফালাই দিই। এখন আরেকটা জিনিস দেওয়া লাগবো, এটা হইতেছে চালের গুঁড়া। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিছি। তো বেশি লাগতো না, অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। এতটুকু চালের গুঁড়া দিলাম। এখন আর একটা মাত্র উপকরণ লাগবো, তাইলে কিন্তু রেডি। তো অবশ্যই এই রান্নাগুলোতে খাবার সোডা ব্যবহার করা লাগে। তো এই যে এখানে আমি 1 চিমটি পরিমাণ খাবার সোডা নিছি, খাবার সোডাটা দিয়ে দিতেছি। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এত সুন্দর গ্রান। এখন আমি আরেকটু জাল করে নিলাম 2 মিনিটের মতো, তাইলে হয়ে যাবে। এই যে আমার বাঁশকুড়োলের তরকারি কিন্তু হয়ে গেছে, এখন নামাই নিলাম। তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমার বাঁশকুড়োলের মজাদার তরকারি। তো এই তরকারিরে আমরা এদিকে প্রায় সময় খারি বলা হয়। তো এটা যেহেতু মসুর ডাল দিয়া করছি, এই জন্য কিন্তু স্বাদটা একটু অন্যরকম। আর এমনি নিরামিষ খারি যেটা, ওইটা হলো শুধু চালের গুঁড়া আর হচ্ছে সোডা দেয়,
ওই মসুর ডাল দেয় না। তো আমি একটু স্বাদ বাড়ানোর লাগিয়া দিছি কাঁঠালের বীজ। তো এখন খাইয়ে দেখি কেমন হইলো। এই যে কাঁঠালের বীজগুলা দেখেন কি সুন্দর সেদ্ধ হইছে, একদম নরম হয়ে গেছে। এই যে বিসমিল্লাহ। এটা দেখতে হয়তো বা সাদা, তবে খাইতে সময় মানে একটু বোঝা যেত না যে এখানে কোনো ধরনের মশলা দেওয়া হয় নাই, শুধুমাত্র কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিছি। আর হইতেছে মশলার মধ্যে আর লবণ এইটুকুই দিছি, আর কোনো কিছু দেই নাই, এই কারণে কালার আসে নাই। কিন্তু টেস্ট মনে হইব যে অনেক ধরনের মশলা হয়তো বা দেওয়া। অনেক মজা। আমাদের এদিকে গারো আদিবাসী সম্প্রদায়ের যারা যত রান্না আছে সবগুলাই আমি মোটামুটি ট্রাই করছি, আর আমার অনেক পছন্দের। আর আমি মাঝে মধ্যে এগুলো রান্না করে খাই। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আরো আদিবাসী স্টাইলে রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যায় সবাই এগুলো খাইতে পারে না, কারণ মশলাদার না। তো যারা কম মশলার খাবার পছন্দ করেন তারা লাগে একদম পারফেক্ট হবে এই রেসিপিগুলা। তো আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আরো শেয়ার করব। কাঁচামরিচ একটু বেশি করে দিলে তাইলে আর কোনো কিছু মশলা দেওয়ার দরকার নেই। তো এখন খাওয়া দাওয়া করি। আর রিয়াজ তো অপেক্ষা করতে পারতেছে না কোন সময় টেস্ট করবো, কারণ রিয়াজ নাকি এক কোনো সময় খাইছে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।